আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে নিজের ভিডিওতে নিজের ভয়েস দিব। এই কদিন তো ভিডিও নিজেই করছি, কিন্তু নিজে আর ওইরকম ভয়েস দেই নাই, স্টোরি পড়ছি। যাই হোক, আজকে রাত্রে কি কি করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। কি বানালাম, আমার জামাইয়ের পেটে নাকি প্রতিদিন রাত 10টার পরে হাঙর মাছ ঢুকে। উনি শুধু এটা খাবে ওইটা খাবে বায়না ধরে। আমি তো ঘরের বউ, যেমন কথা তেমন কাজ, আমার তো ওনার আদেশ পালন করতেই হবে। তো উনি বললো আর আমি হুট করে রান্না করে চলে গেলাম। তো এখানে কি বানাইতেছে আপনারা ছবি ভিডিও দেখে অবশ্য বুঝেই গেছেন প্রথমে, তাও আমি একটু বলে দিই। আজকে সিঙ্গারা বানাবো। তো এখানে আমি সবকিছু কেটে গুছগাছ করে নিয়েছি, আর এখানে ময়দার ডোটা আগে করে রাখতেছি। এখানে আমি তেল, লবণ, কালো জিরা দিয়ে ঠান্ডা পানি, নর্মাল যে পানিটা থাকে ওই পানিটা দিয়ে ডোটা করে নিয়েছি। আর এখানে আলু, পেঁয়াজ সবকিছু কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ওই সিঙ্গারা বানানোর পাঁচফোড়ন তো দিতে হবে। আমার স্বামী যেন আবার পাঁচফোড়ন খায় না, ওনারা জিজ্ঞেস না করে আমি পাঁচফোড়ন দিয়ে নিছি। তো পাঁচফোড়ন, তারপর পেঁয়াজটা কিউব করে কেটে নিয়েছিলাম। তো সবকিছু দিয়ে এখানে একটু ভেজে নেব। এরপর আমি সামান্য একটু আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। এর মধ্যে আলুটা দিয়ে দেবো, আলু দিয়ে একটু পানিও দিয়ে দেবো যেন আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। জামাই যান প্রতিদিন রাতে একটা না একটা কিছু খাইতে চায়, আর আমি যেহেতু ভিডিও মেক করি, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করে নিয়েছিলাম। এর জন্য আপনাদের সাথে এটা একটু শেয়ার করতেছি। তো এখানে আলুটা দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর ধনেপাতা কুচিও দিয়ে নিয়েছি। ধনেপাতা কুচি দেওয়ার কারণে অনেক সুন্দর একটা গ্রান আসছে। ধনেপাতা কুচির গ্রানটা কার কার ভালো লাগে, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর গরম গরম সিঙ্গারা কিন্তু আমিও বেশ পছন্দ করি। উনি বলছে এর জন্যই বানানো হয়েছে, ওনার জন্যই, কিন্তু আমারও অনেক বেশি পছন্দ। যাই হোক, ওটা আমার হয়ে গেছে। এখন আমি সিঙ্গারা গুলো বানিয়ে নিবো। সিঙ্গারার পেস্টটা আমি অত ভালো পারি না, তাও ওনার জন্য বানানোর চেষ্টা করছি। আপনারা দেখে আবার হাসাহাসি করেন না প্লিজ। ময়দার ডোটা অনেকক্ষণ ঢেকে রাখার কারণে একদম সফট হয়ে গেছে। আমি এগুলো বেলে নিছি, বেলাটা আর দেখাইতে পারি নাই। তো এখানে আমি সিঙ্গারার পেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি, যদি আমি ভালোভাবে পারি নাই। প্লিজ কেউ হাসাহাসি করবেন না। সিঙ্গারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সিঙ্গারার পেস্ট দেওয়ার আগে আলুর পুরটা ভালোভাবে সিঙ্গারার ভিতরে ভরে নিয়েছি। এখন আমি সিঙ্গারার পেস্টটা দিব। টাইনা টাইনা সিঙ্গারার পেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু হইতেছে না। যেমন হইছে ভাই, ভালোই হইছে, একবারে খারাপ হয়নি গা। মাছের লেঞ্জা তো হইছে হইছে। আর কড়াইতে কিন্তু আমি আগেই তেল গরম বসাই দিছি। কোনো কিছু ভাজা পোড়ার আগে তেলটা ভালোভাবে গরম করে চুলার জালটা কমাই দিলে ভাজলে পরে ওই জিনিসটা কিন্তু অনেক বেশি মজমজা হয়। আমি কিন্তু সবসময় এইভাবে ভাজার চেষ্টা করি। তো আমার সিঙ্গারা গুলো বানানো হয়ে গেছে, আমি সবকিছু ভেজে নেবো। আর আমার জামাই জানে এখানে এসে কি করছে জানেন, আমার সিঙ্গারার পেস্ট দেখে সেই হাসাহাসি করতেছে, নিজে একটা পুরি বানাই দিয়ে গেছে। তো ওগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি আরেকবার দিতেছি। এগুলা ভাজা হলেই শেষ আমার সিঙ্গারা। তারপর গরম গরম সিঙ্গারা খাবো। কি দিয়ে খাবো জানেন, পেঁয়াজ, মরিচ আর সস। ইস কি যে মজা! আপনারাও কিন্তু এইভাবে বানায় খায়া দেখবেন, আর আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার কিন্তু ভীষণ মজা লাগছে। আমার জামাই যদি অনেক হাসাহাসি করছে, কিন্তু ঠিকই তো বেড়াই তো ঠিকই খাইলো, আবার হাসাহাসি করলো আমার নিয়ে কোন দিহি। যাক, আমার কাছে মজা লাগছে। দেখেন কি সুন্দর আমি মজা কইরা পেঁয়াজ দিয়া, মরিচ দিয়া, তারপরে সস দিয়া খাইতেছি। সেই স্বাদ, এত স্বাদ খেয়ে সেই স্বাদ। কেউ আমার খাবারের নজর না দিয়া নিজেরা বানায়া খান। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।